গুড মর্নিং, আমি পিউ। আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে ওই রবিবার, এখন ঘড়ির কাঁটায় বাজে 10:45 নাগাদ। আর আজকের ব্লগটা আমি বন্ধুরা এখান থেকেই স্টার্ট করছি, মানে ধোয়া কাচা দিয়ে বলতে পারো। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, এর আগে উঠে না আমি ওই যা যা করণীয় সেগুলো করে নিয়েছি। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আজকে যেহেতু সানডে, আর সানডে মানে গোপাল সোনাকে তুলে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমার। আর রোজ দিনই প্রায় ওই মামার পাপারই দায়িত্ব থাকে। তো যাই হোক, আমি কিন্তু ভাবলাম যে আজকে ওয়েদারটা বেশ রোদ রোদ আর একটু গরম গরম বলে আমি না গায়ে জল ঢেলে নিয়ে তারপরে গোপাল সোনাকে তুলে দিলাম আর কি। প্রথমে না ভেবেছিলাম যে একবারে পুজোটা দিয়ে দেবো, তারপরে ভাবলাম যে না, এখন যদি পুজো করতে যাই অনেক কাজ রয়েছে, ঘর মোছা, তারপরে পুজো টুজো দেবো, অনেকটা টাইম হয়ে যাবে। আর নয়তো সকালের খাবারটা খেতে না ওই দুপুর 12টা বেজে যাবে। তো তাই জন্য আর কি আমি ভাবলাম থাক, এখন আমি আপাতত তুলে দিই সোনাকে, আর পরে দুপুরবেলা পুজো দিয়ে দেবো। তো যাই হোক, আর আজকে দেখতে পাচ্ছ তোমরা কি পরিমাণে খা রোদ উঠেছে। মানে এই কয়দিন হয়তো এরকমই রোদ থাকবে, তারপরে পৌষ সংক্রান্তিতে কী করে বলা মুশকিল। পৌষ সংক্রান্তিতে একটু ঠান্ডা পড়ে, তারপরে তো আর ঠান্ডা নাই বললেই চলে, ওই হালকা পাতলা। আর এইদিকে টুকিটাকি কিছু জিনিস আমি ধুয়ে দিয়েছি, আর যেগুলো কালকে ধুয়েছিলাম হালকা পাতলা একটু ভেজা ভেজা ছিল, সেগুলো ভাবলাম একটু রোদ দিয়ে দিয়ে, দেখতে পাচ্ছ পুরো তার একদম ভরা। আর চলো এখন জামা কাপড়গুলো রোদে দিয়ে তারপরে কিন্তু মেলা কাজ রয়েছে বন্ধুরা। সানডে মানে কিন্তু সারাদিন আমার রান্নাঘরে কেটে যায় বলতে পারো। রান্না করতে ভালোবাসি বলে পরিপাটি করে করতে কিন্তু বেশ লাগে। আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে ওই 10টা নাগাদ, এখনও চা খাইনি বন্ধুরা। ঘুম থেকে উঠেছি, উঠেই ফ্রেশ ট্রেশ হয়নি আর গায়ে একটু জল ঢেলে ঠাকুরকে তুলে দিয়েছি। রোজ তো মামা বাবা তোলে, আর আজকে তো আমার তুলে দিতে হবে, যেহেতু সানডে, প্রত্যেক রবিবারে যেটা করি আর কি। তো ওই আর কি আমি তুলে দিলাম। আর কী বলতো, এখন তো বেশি ভালো ঠান্ডা পড়ে যাবে, তো ঠাকুরের একটা মোটা কম্বল ছিল, সেটাকেও আমি বের করে ধুয়ে দিলাম। আর যেহেতু পিরিয়ডের টাইম চলে এসছে, আর তখন ধুলে তো কম্বলগুলো শুকাতে যায় না, তাই জন্য হলে কম্বলটা ধুয়ে দিই সকাল সকাল। আর এইদিকে রান্নাঘরের কালকে রাতে এত বাসন মেজে রেখেছিলাম, এখন সব গুছিয়ে রাখবো বলতে পারো। সবার আগে কাজ হচ্ছে এই যে বাসনগুলোকে আমি র্যাকে তুলে দিব। ঠিকগুলো দেখো, এই যে বাসনগুলোকে আমি সব র্যাকে তুলে দিব। আর তার আগে কিন্তু আমি সব করে নিয়েছিলাম আর কি, ঘুম থেকে উঠে বলতে পারো। ওই তোমার রান্নাঘর খুলে দেওয়া, জানালা খুলে দেওয়া, এগুলো কিন্তু আগে করে ফেলেছি আজকে। আর তারপরে আর কি ঠাকুর ঘরে ঢুকলাম, যেহেতু সানডে আমাকে দিতে হবে, আর ভাবলাম তো গায়ে জলটাই ঢেলিনি, তাই জন্য আর কি। আর এদিকে মামার বাবা কিন্তু চলে গেছে বাজারে। বাজারে বলতে পারো মাছ বাজারটা তো করতেই হবে, সানডেতেই আমাদের মাছ আসে। আর কিছু রান্নাঘরেরও মশলাপাতির জিনিসও রয়েছে, সেগুলোও যাবে রাজুদার দোকানে আর কি। তো দেখি কটার সময় আসে। আর এখন সকালের খাবার হবে রুটি, কালকে রয়েছে বাঁধাকপির তরকারি, আর আজকে করবো একটু ওই ভেজিটেবল ভাজাটা আর কি করবো। এটা দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। আর বাঁধাকপিটাও বলতে পারো দারুণ হয়েছিল খেতে, সেটা দিয়ে আর কি এখন খাওয়া হবে আর কি। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে এইদিকে এখন চাটা বানিয়ে নেবো বন্ধুরা, আর চাটা খেয়ে বলতে পারো পরোটাগুলো বানাবো, আর ওই ভেজিটেবল ভাজাটা ভেজে নেবো। আর এইদিকে মাম্মার বাবা কিন্তু চলে গেছে বাজারে, আগেই বললাম। আর বাজারে গেলে মাছ বাজারে একটু টাইম লাগে, কারণ আমাদের মাছগুলো 2-3 রকমের মাছ আসে, আর সব মাছ পরিষ্কার পরিচ্ছন্ন ছুলে দেওয়া একটু টাইম লাগে বন্ধুরা। তার উপরে চাপে হচ্ছে রাজুদার দোকানে কিছু জিনিসপত্র আনার, মশলাপাতি। আর এইদিকে রোদের পরিমাণটা দেখো, এত পরিমাণ যে মনে হচ্ছে দুপুর 12টা বাজে। এখন যদি চাটা না খাই পরে একদমই বিশ্রী লাগবে, আর মনে হবে অনেক বেলা। তো যাই হোক, ঝটপট করে এখন চাটা খেয়ে নেবো। আর আমি বলতে পারো আটাটা মেখে রেখেছিলাম আগেই। দেখো বন্ধুরা, চা বানিয়ে নিয়েছি, এখন শুধু খাওয়ার পালা। আর এত গরম যে মুখে দিতে পারছি না, ভাবছি একটু বসে থাকি। আর দেখতে পাচ্ছ রোদে বসে আছি, কিন্তু গরম লাগছে, সে বেশিক্ষণ বসা যাবে না। 10:30 বেজে গেছে, তো বেশিক্ষণ বসে থাকতে পারবো না। জাস্ট একটু চাটা খাবো, খেয়ে তারপর তো কাজে লাগতে হবে। রান্নাঘরে রয়েছে সারাদিনের কাজ, রবিবার হলে মানে আমার সারাদিন কাজ করতেই চলে যায়। আর রবিবারে একটু দেরিতেও ওঠা হয় বলতে পারো। আর এরই মধ্যে চলে এসেছিলো আমার বাজার ঘাট, মাছ বাজার বলতে পারো। আর তার আগে কিন্তু আমরা এই যে পরোটা করে খেয়ে নিয়েছিলাম, তারপরে তোমাদের সঙ্গে এই যে শেয়ার করছি। আর সব পছন্দের মাছ বলতে পারো। এই যে দেখো,
খোকা ইলিশটা এত টেস্টি, মানে কি বলবো তোমাদের, দারুণ টেস্ট ছিল খেতে। ঝোলটাও মানে অসাধারণ হয়েছিল। যেহেতু মাছটা এত ভালো না, খেতেও কিন্তু ব্যাপক লেগেছিলো। আর আমরা কাটিনি, এরকম বড় বড় করেই রান্না করেছি। আর এই যে এনেছে হচ্ছে চিতল মাছ। চিতল মাছটা একটু ছোট সাইজের। আর দোকানদার বলে, দাদা তুমি আজকে এত পরে কেন এসেছো, সব বড় বড় চিতল মাছ বিক্রি হয়ে গেছে। আর এই যে সঙ্গে এনেছে মাছের মাথা। আর মাংস তো অবশ্যই থাকবে সানডেতে। ভেবেছিলাম একবার মানা করব, কারণ মাংসটা না খেতেই চাচ্ছে না মামা কদিন থেকে। ভেবেছিলাম পনির করব, কিন্তু দেখছি বলতেও ভুলে গেছে। মামার বাবা দেখছি নিয়ে চলে এসেছে, এখন তো আর উপায় নেই। আর এইদিকে মাছগুলো ভালো মতো ধুয়ে কন্টেনারে ভরে, যেগুলো আর কি লাগবে না সেগুলো রেখে দিলাম ফ্রিজে, আর যেগুলো লাগবে যেইটুকুন আর কি ওগুলো বাইরে রেখে চলে এলাম এই ঘরটাকে গুছিয়ে নেওয়ার জন্য। তারপরে তো রান্নাঘরে ঢুকে গেলে আর সময়টা পাবো না, তাই ভাবলাম যেইটুকুনো হাতে সময় থাকে করিয়ে নিই। ঠান্ডার দিনের বেলা তো দেখতে দেখতে চলে যায়। তো এই যে তারপরে চলে এলাম কিচেনে। এখন রান্নার পালা বন্ধুরা, ননস্টপ চলবে কিছুক্ষণ। তো এই যে সবার প্রথমে না আমি বসিয়ে দিলাম মাংসটা। আর আগে আমি ঘরটা গুছিয়ে নেওয়ার আগে বলতে পারো, মাংসটা ওই বললামই ধুয়ে টুয়ে গরম জলে রেখে গেছিলাম। তো মশলাটাও করে রেখেছিলাম অ্যাকচুয়ালি। তো ভাবলাম যে তাহলে মাংসটা করে ফেলি, তারপরে না মাছগুলো করে নেব। আর এই যে দেখো মাংসটা দেখলে তো একদম ফ্রেশ একটা মাংস। মামার পাপা এরকমই নিয়ে আসে। বলতে পারো মাংসর দোকানটা আর হচ্ছে মাছের দোকানটা চেনা হয়ে গেছে। মানে যতদিন থেকে আমরা খাই আর কি, এক দোকান থেকে কিনি, তো আমাদের না খারাপ দেয় না, মাংসটাও বলো আর এই মাছও বলো। তো আগেই বললাম, মাছ দেখে না আগেই বলছিল যে এত দেরিতে আসলে কেন দাদা, আর একটু আগে আসলে ভালো চিতল মাছটা পেয়ে যেতে। আর এই যে ঝোলটা আমি আজকে করব আলু বেগুন দিয়ে। এই মাছের ঝোলটা দেখবে আলু বেগুন দিয়ে করলেই টেস্টি হয়। তারপরে মাছগুলো না আমি দুটো দুটো করে এই যে দেখতে পাচ্ছ ভেজে নিচ্ছি, কারণ তিনটে করে দিলে এগুলো না ভেঙে যাওয়ার খুব ভয় থাকে। খুব একদম নরম মাছ তো ভেঙে যায়, আর কাঁটাগুলো বেরিয়ে গেলে খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আর যেহেতু এত সুন্দর মাছ না, আমি খুব আলতো আলতো করেই ভাজলাম বললেই চলে। আর এই যে দুটো দুটো করে ভাজলাম। এখন রয়েছে এই যে একটাকে আমি ভালো মতো ভেজে নিয়ে তরকারি পর আর কি তরকারিটা করে নিব। আর এই যে বলতে বলতে মাছ ভাজাও কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দেবো। এই যে আর বেগুনগুলো না তার আগে ভেজে নিয়েছিলাম জানো তো। আর এই রবিবারটা বলতে পারো আমি মানে দুর্গা ঠাকুরের মতন বলতে পারো 10 হাত চালাই, কারণ এই দিকে করে কিন্তু মাছ ভাজতে দিয়ে আমি কিন্তু চলে গেছিলাম আবার ঘরটাকে একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে এলাম। শুধু বিছানা পরিষ্কার করলেই তো হবে না, সব কিছুই তো করতে হয়। তো ওই করে এলাম, আবার এইদিকে ওই যে ঝোলটা দিয়ে আবার চলে গেছিলাম মানে ঘরটা পরিষ্কার মুছে নেওয়ার জন্য। তো ওই আর কি। আর এই যে ঝোলটা আমার কিন্তু এইদিকে হয়ে গেছে, মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। তারপরে ওই ঘরগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছিলো, মানে পরিষ্কার বলতে আগেই দেখেছো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, ঝাড়ুও দিয়ে নিয়েছি। আর এখন এই যে মোছার পালা। আর ওই ঘরটা আমি ওই যে মাছের ঝোলটা দিয়ে না চলে গেছিলাম মোছার জন্য। আর কি টাইম যতটা বাঁচে আমি ততটা ম্যানেজ করে আর কি চলি সব সময়, গরমের দিনেই বলো আর ঠান্ডার দিনেই বলো সব সময়। আর এখন এই যে রান্নাঘরটা বাকি রয়েছিল, বলতে পারো রান্নাঘরটা আমি একবার মুছেছিলাম। এখন আর কি ওই কি বলো তো ঝোল টোলগুলো ছিটে ওই জায়গাটা না তেল চিপটে হয়ে থাকে, তো খুব বাজে লাগে। আর ঘরে পড়া চপ্পলটা না সব জায়গায় পরি, যেহেতু ঘরেও চলে যাই ম্যাটের ওপর দিয়েও পাড়াই, তো একটা বাজে ব্যাপার লাগে। আর আমার একটু বলতে পারো পিটপিটানোই স্বভাব। আর এই যে ঘরটারগুলো পুরো মুছে নিয়েছি। আর তারপরে এখন চলে যাবো স্নান করতে বন্ধুরা। কী কী করলাম তা সেটা শেয়ার করি। এই যে সর্ষে শাক ভাজা করেছি হচ্ছে এই যে সকালবেলার ভাজাভুজি একটু রয়েছে, সেটা খেয়ে নিব। আর এই যে মামার চিকেনটা, এই দেখো দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এটা হচ্ছে মামার জন্য করেছি অল্প, তো 150 টাকা করে মাংস নিয়ে আসে সব সময় আর কি। আর এই যে এক বাটি না, তবু আর কি এক বাটির মতনই আমি কষা মাংস রেখে দিয়েছি। এটা আমি কালকে দুপুরবেলা খেয়ে নিব, ঠান্ডা হলে না আমি ফ্রিজে ভরে রাখবো। আর এই হচ্ছে গিয়ে লাল লাল ঝাল ঝাল মাছের ঝোলটা, দেখো কতটা লোভনীয় হয়েছে। কার কার লোভ লাগছে দেখে বন্ধুরা কমেন্টে জানাও। আর এই যে এটা হবে আজকে দুপুরের খাওয়া, আর প্লাস রাতেরও হবে বলতে পারো। আর এখান থেকে পরে ঠান্ডা হলে তুলে রেখে দিব। আর এই হচ্ছে ভাত। তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।